গতকাল একটি হাস্যকর সিদ্ধান্ত নিয়েছে কিছু হাস্যকর নীতি নির্ধারকেরা। এই কারণেই বলছি হাস্যকর সিদ্ধান্ত। গতকাল আপনারা অনেকেই ইতিমধ্যে জেনেছেন যে একটি সিদ্ধান্ত নিয়েছে সিটি কর্পোরেশন, পৌরসভা এবং শহর এরিয়াতে মোটরসাইকেলের গতিসীমা থাকবে 30 এবং জাতীয় মহাসড়কে প্রশস্ত বেঁধে 50 এবং প্রশস্ত বেঁধে 60 নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো আমি জানি না এই স্বার্থান্বেষী মহল বা এই হাস্যকর নীতি নির্ধারকেরা কেন এরকম সিদ্ধান্ত নিয়েছেন, তারাই ভালো বলতে পারবেন। তারা আসলে কোন মহলকে খুশি করার জন্য এমন সিদ্ধান্ত নিয়েছেন আমি জানি না, আমার এটা বোধগম্য নয়, আশা করি আপনাদেরও বোধগম্য নয়। তো যে বিষয়টি আমি আসলে প্রথমে আলোচনা করতে চাচ্ছি সেটা হলো শহর নিয়ে প্রথমে কথা বলি। শহর এরিয়াতে যে 30 গতিসীমা নির্ধারণ করা হলো সিটি কর্পোরেশন বা পৌরসভায়, আমরা সাধারণত ঢাকা শহরে যারা মোটরসাইকেল রাইড করি তারা সবাই কম বেশ কিছু রাস্তায় 40 থেকে 50 অ্যাভারেজে, কিছু রাস্তায় 50 থেকে 60 অ্যাভারেজে বাইক রাইড করে থাকি। এর বেশি একটা তেমন একটা গতি উঠানো হয় না বললেই চলে। তো সবকিছু মিলিয়ে আমরা সাধারণত সবাই 40-50 এবং 50-60 অ্যাভারেজ গতিতে রাস্তা বেঁধে বাইক রাইড করে থাকি। তো এরকম একটি সিদ্ধান্ত কাকে খুশি করার জন্য আসলে নেওয়া হয়েছে আমরা জানি না। তো আসলে এই যে বিষয়টা রয়েছে যে 30 গতিতে যদি আমরা মোটরসাইকেল চালাই, আমরা যারা মোটরসাইকেল ব্যবহার করি, আমরা সবাই মোটরসাইকেল ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে সময়ের সাথে অর্থ সাশ্রয়, সবকিছুকে কেন্দ্র করে এই মোটরসাইকেল বাহনটা ব্যবহার করা। এবং দিন দিন এই মোটরসাইকেলের ব্যবহারের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে, সময় যেমনি বাঁচাচ্ছে। ঢাকা শহর যেহেতু একটা জ্যামের নগরীতে পরিণত হয়েছে, তা আমরা যারা অফিসগামী মানুষ রয়েছি তারা বাইক ব্যবহারের মাধ্যমে খুব দ্রুত অফিসে পৌঁছাতে পারি, বা কেউ ব্যবসা করে থাকি, কেউ বা অন্যান্য উদ্দেশ্য রয়েছে। সবাই সকল উদ্দেশ্যই প্রধান উদ্দেশ্য হচ্ছে একটু দ্রুত সময়ের মধ্যে যেন বাইক রাইড করে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাতে পারি। কিন্তু এই জায়গাটা এসে যারা সিদ্ধান্ত নিয়েছেন, আমার এখনো মনে পড়ে যে আমি ভার্সিটিতে যখন পড়তাম তখন আমি একটি সাইকেল চালাতাম। সেই সাইকেল আমি অন এভারেজ, আমার বন্ধুরা তখন বাইক চালাতো, তো তাদের সাথে আমি সাইকেলের গতি আমি পরীক্ষা করে দেখেছিলাম। আমি প্রায় 40-এর উপরেও কিছু সময় সাইকেল চালাতাম। তাহলে বর্তমান সময়ে সবচেয়ে বেশি যেটি ব্যবহৃত আমাদের অটোরিকশা, সেই অটোরিকশার গতিও ফাঁকা রাস্তায় 40-এর উপরে থাকে। যারা এই সিদ্ধান্তটি নিয়েছেন তারা জীবনে বাইক রাইড করেছেন বলে আমার কাছে মনে হয় না, কারণ উনি যদি বাইক রাইড করতেন তাহলে এমন একটি সিদ্ধান্তে কখনোই পৌঁছাতে পারতেন না। আর মহাসড়কের কথা এবার আসি। মহাসড়কের যে বিষয়টি রয়েছে, মহাসড়কে আমরা সবাই জানি মহাসড়কের গতিসীমা 60 করেছেন যারা, মহাসড়কের বাস বা গাড়ি বা ট্রাক অন্যান্য যে বাহনগুলো রয়েছে সেই বাহনগুলো প্রায় 80-র উপরে গতিতে থাকে, ম্যাক্সিমাম সময় দেখা যায় 100+ গতিতে থাকে। তা আমি নিয়মিত মহাসড়কে যাই, তো মহাসড়কে যাতায়াতে আমি যে জিনিসটা সবচেয়ে বেশি লক্ষণীয় করেছি যে আপনি যদি কম গতিতে বাইক রাইড করেন তাহলে পিছন থেকে এসে ধাক্কা দেওয়ার একটা সম্ভাবনা থাকে, ট্রাক, বাস, এগুলো। তো আমি সবসময় অন এভারেজ আপনারা যে গতিটা নির্ধারণ করতে আমি সেই গতিতেই বাইক রাইড করি, যেমন 60 গতিতেই আমি সাধারণত বাইক রাইড করে থাকি। কিন্তু যখন দেখি পিছন থেকে, বিশেষ করে আমি যদি উল্লেখ করি যে আমাদের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কথা, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে বিষয়টা হয়, যখন দুইটা বাস পাশাপাশি ওভারটেক করে তখন একদমই রাস্তায় স্পেস থাকে না বললেই চলে। তা আমরা যারা বাম পাশ ধরে বাইক রাইড করি, আমি যে বিষয়টা করি, আমি সব সময় লুকিং গ্লাসের দিকে, আমার যে ফ্রন্ট মিরর আছে সেগুলোর দিকে খেয়াল করি যে পিছনে কোনো বাসকে ওভারটেক করার চেষ্টা করছে কিনা, বা কোনো ট্রাককে কোনো বাস ওভারটেক করে আসার চেষ্টা করছে কিনা। তখন আমি সবচেয়ে যে বিষয়টা আমি আমার ক্ষেত্রে আমি করে থাকি সেটা হচ্ছে আমি বাইকের গতি কিছুটা বাড়িয়ে নিয়ে আমি নিজেকে নিরাপদ জায়গায় রাখার পরে তারপর আমি আবার বাইকের গতিটা কমিয়ে নিই। যখন দেখি পিছন থেকে ওদের ওভারটেকের পাল্লাটা শেষ হয়েছে তখন আমি নিজের বাসের গতিটা কিছুটা, আমি আবার বাইকের গতিটা কিছুটা কমিয়ে নিই। তো এই জিনিসগুলো হলো লক্ষণীয়, যে এই জিনিসগুলোর ক্ষেত্রে যারা এমনটি সিদ্ধান্ত নিয়েছেন আমি জানি না তারা আসলে কি ভেবে সিদ্ধান্ত নিয়েছেন।
বর্তমানে ঢাকা শহরে উবার পাঠানোর কারণে বাইকে চলাচলকারী প্যাসেঞ্জারের সংখ্যা অনেক বেড়েছে। এখন কি এইটাই কি তাদের ক্ষোভের কারণ হয়ে দাঁড়ালো যে বাসের যাত্রী দিন দিন কমে যাচ্ছে? তো যদি এইরকম যদি কোনো ধ্যান ধারণা থেকে আপনারা এই সিদ্ধান্ত নিয়ে থাকেন, দয়া করে নিজেরা বিতর্কিত হবেন না, আর এমন বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে প্রভাবিত করার চেষ্টা করবেন না। তাই আমি অনুরোধ করব, যারা এই ধরনের সিদ্ধান্ত নিয়েছেন তারা দয়া করে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে সবার সাথে সামঞ্জস্যপূর্ণ আলোচনার মাধ্যমে যেভাবে সবার কাছে গ্রহণযোগ্য হয়, যতটুকু স্পিডের সীমাবদ্ধতা নেওয়া যায় সেভাবে সবার সাথে আলোচনা পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হোক, যাতে সবাই সেই বিষয়টাতে অবশ্যই সুবিধা উপভোগ করে থাকে। তো আপনারা সবাই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।